বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের সম্পূর্ণ একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে চলে এলাম। কেন্দ্রীয় সরকারের NVS থেকে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং যার অনলাইন আবেদন শুরু হয়েছে। তোমরা এখানে মাধ্যমিক পাস থেকে শুরু করে বিভিন্ন যোগ্যতা অনুসারে বিভিন্ন পোস্টে আবেদন কিন্তু করতে পারবে। আজকের এই ভিডিওতে আমরা অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে আলোচনা করব, অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, আবেদনের প্রসেস কী রয়েছে, কবে থেকে শুরু হয়েছে, লাস্ট ডেট কী রয়েছে, কমপ্লিট ইনফরমেশন তোমরা পেয়ে যাবে এই ভিডিওটিতে। তাই ভিডিওটি একটুও না কেটে অবশ্যই প্রত্যেকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। তো চলো আজকের এই ভিডিও শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিফিকেশনের PDF। এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, দেখতে পাচ্ছ নবোদয়া বিদ্যালয় সমিতি অর্থাৎ NVS থেকে। An autonomous organization under Ministry of Education, Department of School Education and Literacy, Govt of India। তো দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় সরকারের চাকরি সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং পুরুষ মহিলা উভয় প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং স্টাফ পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে NVS ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম ইন্ডিয়ান সিটিজেন ফর রিক্রুটমেন্ট অন ডাইরেক্ট বেসিস টু দ্য ফলোইং পোস্ট। অর্থাৎ এক্ষেত্রে NVS থেকে নিয়োগটি করা হচ্ছে, অনলাইন আবেদন করতে বলা হচ্ছে এবং ইন্ডিয়ান সিটিজেন ভারতীয় নাগরিক হলে তোমরা কিন্তু ভারতবর্ষের যে কোনো রাজ্য, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে তোমরা ছেলে মেয়ে উভয়ই তোমরা আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে পোস্ট নেম দেখো বলে দেওয়া হয়েছে, এখানে পোস্ট নেম দেখতে পাচ্ছ এবং কোথায় নিয়োগটি করা হবে তো সেটি দেখো বলে দেওয়া হয়েছে হেডকোয়ার্টার এবং রিজিওনাল অফিসে। তো কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা পরপর দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে হেডকোয়ার্টার এবং রিজিওনাল অফিসে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং JNV অর্থাৎ জওহর নবোদয় বিদ্যালয় এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে সেগুলি দেখতে পাচ্ছ এখানে মেনশন করা রয়েছে। নেক্সট তোমরা নোটিফিকেশনের নিচের দিকে আসলে এক্ষেত্রে দেখে নেবে, এক্ষেত্রে দেখতে পাবে কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কটি করে শূন্যপদ রয়েছে। সবার প্রথম যেটি রয়েছে দেখতে পাচ্ছ গ্রুপ বি পোস্ট ফিমেল স্টাফ নার্স পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে মোট 121টি শূন্যপদ রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ শূন্যপদ দেখতে পাচ্ছ মেনশন করা রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার গ্রুপ বি পোস্ট, এক্ষেত্রে মোট 5টি শূন্যপদ রয়েছে। নেক্সট পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট 12টি শূন্যপদ রয়েছে। জুনিয়র ট্রান্সলেশন অফিসার গ্রুপ বি পোস্ট, যেখানে 4টি শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি পোস্ট, এক্ষেত্রে 1টি শূন্যপদ রয়েছে। স্টেনোগ্রাফার গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে 23টি শূন্যপদ রয়েছে। কম্পিউটার অপারেটর গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে এবং নেক্সট রয়েছে ক্যাটারিং সুপারভাইজার গ্রুপ সি, এক্ষেত্রে 78টি শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, এক্ষেত্রে 21টি শূন্যপদ রয়েছে। পরবর্তী পোস্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে মোট 360টি শূন্যপদ রয়েছে। ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে 128টি শূন্যপদ রয়েছে। ল্যাব অ্যাটেন্ডেন্ট গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে 161টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ দেখতেই পাচ্ছ প্রচুর পোস্ট কিন্তু এক্ষেত্রে রয়েছে এবং প্রচুর শূন্যপদই কিন্তু এই মুহূর্তে নিয়োগ করা হচ্ছে। খুব ভালো একটি চাকরির আপডেট। তো তোমরা এই মুহূর্তে রাজ্যের কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই জেলার নামটি কমেন্ট করে জানিয়ে রাখো। পরবর্তী সময় জেলাভিত্তিক চাকরির আপডেটগুলো কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দিই, সেরকম কোনো আপডেট আসলে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। পরবর্তী পোস্ট মেস হেল্পার গ্রুপ সি পোস্ট, 442টি শূন্যপদ রয়েছে। নেক্সট রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে 19টি শূন্যপদ রয়েছে। সব মিলিয়ে এক্ষেত্রে প্রায় 3000 প্লাস শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এবং বিভিন্ন যোগ্যতা অনুসারে কিন্তু বিভিন্ন পোস্ট রয়েছে। তোমরা তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী সেই পোস্টে অ্যাপ্লাই করতে পারবে। তো সবার প্রথম চলো তোমাদেরকে জানিয়ে দিই এক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতায় কোন কোন পোস্ট রয়েছে। তো সবার শেষে আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ মাল্টিটাস্কিং স্টাফ, এক্ষেত্রে দেখতে পাচ্ছ পোস্ট কোড দেওয়া রয়েছে। পে স্কেল কী রয়েছে দেখতে পাচ্ছ লেভেল 1 অনুযায়ী 18,000 থেকে 56,900 টাকা বেতন রয়েছে এই পোস্টে। এজ লিমিট যেটি রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যেটি বলা হয়েছে ক্লাস 10 ফ্রম রিকগনাইজড বোর্ড, অর্থাৎ রিকগনাইজড বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এই MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে মেস হেল্পার, এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল যেটি রয়েছে লেভেল 1 অনুযায়ী এই পোস্টে তোমাদেরকে বেতন দেওয়া হবে। এজ লিমিট রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কী চাওয়া হয়েছে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ম্যাট্রিকুলেশন পাস, মাধ্যমিক পাস করে থাকতে হবে।
5 years experience of working in government residential organization mess or school mess, passing of skill test prescribed by NVS। তো মাধ্যমিক পাস সাথে এই এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট। এক্ষেত্রে দেখতে পাচ্ছ পে লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হবে, বয়স থাকতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। কোয়ালিফিকেশন এক্ষেত্রে তোমাদের যেটি থাকতে হবে 10th ক্লাস পাস উইথ এ সার্টিফিকেট অর ডিপ্লোমা ইন ল্যাবরেটরি টেকনিক, অর্থাৎ মাধ্যমিক পাস সঙ্গে এক্ষেত্রে ল্যাবরেটরি টেকনিকে তোমাদের সার্টিফিকেট অথবা ডিপ্লোমা কোর্স তোমাদেরকে পাস করে থাকতে হবে, তাহলে এই পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার। এক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন রয়েছে। এজ লিমিট যেটি রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে ক্লাস 10 পাস, মাধ্যমিক পাস করে থাকতে হবে। সঙ্গে ক্ষেত্রে বলা হচ্ছে ইলেকট্রিশিয়ান বা ওয়্যারম্যান এই ট্রেডে তোমাদের কিন্তু ITI পাস করে থাকতে হবে এবং তোমাদের এক্ষেত্রে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অথবা ওয়েরিং বা প্লাম্বিংয়ের ওপর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নিচে একটা ডিজারেবল কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, এটি থাকলে ভালো, না থাকলেও তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। পরবর্তী পোস্ট হচ্ছে জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট JNB ক্যাডার, পোস্ট কোড 10, লেভেল 2 অনুযায়ী এক্ষেত্রে তোমাদেরকে বেতন দেওয়া হবে, বয়স থাকতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, সঙ্গে তোমাদের টাইপিং জানতে হবে, যেখানে ইংরেজিতে মিনিটে 30টি শব্দ অথবা হিন্দিতে মিনিটে 25টি শব্দ টাইপ করতে জানতে হবে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। অথবা এক্ষেত্রে আরও একটা কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, তো এই কোয়ালিফিকেশনটা থাকলেও তোমরা কিন্তু এই জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট পোস্ট এক্ষেত্রে যেটি রয়েছে ক্যাটারিং সুপারভাইজার। এক্ষেত্রে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে 81,100 টাকা বেতন রয়েছে পোস্টের ক্ষেত্রে দিতেই পাচ্ছ, এবং আপার এজ লিমিট যেটি রয়েছে 35 বছরের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। কোয়ালিফিকেশন কি থাকতে হবে বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন হোটেল ম্যানেজমেন্ট ফ্রম অ্যান ইনস্টিটিউশন রিকগনাইজড বাই মিনিস্ট্রি অফ ট্যুরিজম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অর স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ এক্ষেত্রে হোটেল ম্যানেজমেন্টের ওপর ব্যাচেলার ডিগ্রি পাস করে থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অথবা বলা হচ্ছে ট্রেড প্রফিসিয়েন্সি সার্টিফিকেট ইন ক্যাটারিং উইথ আ মিনিমাম অফ 10 years সার্ভিস ইন ডিফেন্স সার্ভিস অফ রেগুলার এস্টাবলিশমেন্ট ফর এক্স সার্ভিসম্যান অনলি। তো ওপরে এই কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এই ক্যাটারিং সুপারভাইজার পোস্টের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী পোস্ট রয়েছে এক্ষেত্রে কম্পিউটার অপারেটর। কম্পিউটার অপারেটর পোস্টের ক্ষেত্রে দেখো এক্ষেত্রে বলা হচ্ছে পে লেভেল 4 অনুযায়ী তোমাদেরকে বেতন দেওয়া হবে, 18 থেকে 30 বছরের মধ্যে বয়স থাকতে হবে। কোয়ালিফিকেশন যেটি থাকতে হবে BCA অথবা BSc কম্পিউটার সায়েন্স অর IT ফ্রম আ রিকগনাইজড ইউনিভার্সিটি, অথবা BE অর BTech কম্পিউটার সায়েন্স অর IT। এই কোয়ালিফিকেশনের মধ্যে যে কোনো একটা কোয়ালিফিকেশন থাকলে তোমরা কম্পিউটার অপারেটর পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এক্ষেত্রে আরও বেশ কিছু পোস্ট হয়েছে, বিভিন্ন পোস্টে দেখতে পাচ্ছ বিভিন্ন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে। তো তোমাদেরকে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় যে সমস্ত পোস্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দিলাম। তোমরা যদি আরও পোস্টগুলো সম্পর্কে ডিটেলসে জানতে চাও অবশ্যই নোটিফিকেশনটি ডাউনলোড করে নেবে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে ডিটেলসে তোমরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপর তোমরা আবেদন করবে। নেক্সট দেখো এক্ষেত্রে এজ রিল্যাক্সেশন রয়েছে SC ST OBC ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু 5 বছর 3 বছর বয়সের ক্ষেত্রে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। নেক্সট এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য কম্পিটিটিভ এক্সাম ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য নোটিফাইড পোস্ট ইজ লাইকলি টু বি হেল্ড অফ ফলোয়িং সিটি। তো এক্ষেত্রে তোমাদের যে কম্পিটিটিভ এক্সাম যেটা হবে তো সেই এক্সামটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোথায় হবে, তো চলো সেটা তোমাদেরকে একটু জানিয়ে দিই ওয়েস্ট বেঙ্গলের কোথায় এক্সাম সেন্টার রয়েছে। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেমন রয়েছে কলকাতা, বর্ধমান এবং রয়েছে আসানসোল, শিলিগুড়ি এবং মালদা, অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক শহরে কিন্তু এক্ষেত্রে এক্সাম সেন্টার কিন্তু রয়েছে। তো রিটেন এক্সামের যে সিলেবাস সেটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এক্ষেত্রে ফিমেল স্টাফ নার্স এই পোস্টে তোমাদের যে এক্সাম হবে তো সেই এক্সামে কোন কোন বিষয় থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, সময় কি থাকবে, কোন কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষায় প্রশ্ন আসবে সেগুলো ডিটেলসে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ এক্ষেত্রে পোস্ট ওয়াইজ কিন্তু এক্সামের সিলেবাসগুলো কিন্তু এক্ষেত্রে পরপর দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা এক্সাম সিলেবাস এবং আরও ডিটেলসে জানতে নোটিফিকেশনটি কিন্তু প্রত্যেকে ডাউনলোড করে ডিটেলসে তোমরা পড়ে নেবে। নেক্সট দেখো এক্ষেত্রে বলা হচ্ছে এক্সামিনেশন ফি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এখানে বলা হচ্ছে ফিমেল স্টাফ নার্স এই পোস্টে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে দেখতে পাচ্ছ 1000 টাকা, প্রসেসিং ফি রয়েছে 500 টাকা, টোটাল এক্ষেত্রে 1500 টাকা রয়েছে অ্যাপ্লিকেশন ফি। SC ST PWD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেটি রয়েছে অ্যাপ্লিকেশন ফি রয়েছে নীল, প্রসেসিং চার্জ রয়েছে 500 টাকা, টোটাল 500 টাকা তোমাদেরকে দিতে হবে।
বাকি এখানে যে সমস্ত পোস্টগুলি রয়েছে দেখতে পাচ্ছ পরপর মেনশন করা রয়েছে, এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি যেটি দিতে হবে জেনারেল ইডাব্লিউএস ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 500 টাকা, অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং চার্জ 500 টাকা, টোটাল 1000 টাকা এক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফি প্রসেসিং চার্জ মিলিয়ে দিতে হবে। এই অ্যাপ্লিকেশন এবং প্রসেসিং ফিটি তোমরা কিন্তু অনলাইনেই পেমেন্ট করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য তোমরা সরাসরি চলে আসবে এক্ষেত্রে navodaya.gov.in বা গুগলে সার্চ করতে পারো, এক্ষেত্রে NVS লিখে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবে। অফিসিয়াল ওয়েবসাইটে আসলে এক্ষেত্রে একটা পপ আপ মেসেজ দেখবে অন স্ক্রিনে শো হবে, দেখতে পাচ্ছ ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ভ্যারিয়াস নন টিচিং পোস্ট ইন নবোদয়া বিদ্যালয় সমিতি আন্ডার ডাইরেক্ট রিক্রুটমেন্ট ড্রাইভ 2024। এখানে তোমরা জাস্ট একবার এই লেখাটির উপর ক্লিক করবে, সঙ্গে সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশন করার যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে তোমাদেরকে কিন্তু সরাসরি রিডাইরেক্ট করা হবে এবং এই ওয়েবসাইটে আসার পর তোমাদেরকে কিন্তু এখানে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে, তারপর তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। ওকে, আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আরও বিস্তারিত জানার জন্য প্রত্যেকেই নোটিফিকেশন ডাউনলোড করে নাও, প্রত্যেকটি ডিটেলস নিজেরা ভালোভাবে পড়ে বুঝে তারপর তোমরা আবেদন করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করো না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।